আজকে আমি চলে এসেছি বাংলার কোনারক বলতে পারো, বইলান। পার্কিং এরিয়াতে পার্ক করে দিলাম, দিয়ে এখন সোজা যাচ্ছি মন্দিরের দিকে। ঠিক মন্দিরটার পিছন দিকটাতে বেরিয়ে এসে এখান থেকে আরো মন্দিরের ভিতরের দিকগুলোতে যাওয়া যায়। আর আমি কেন এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি, কারণ এখানে কিন্তু সব জায়গায় ভিডিও করা যায় না, সেটা নিয়ম নেই। 6:30টার সময় রয়েছে এখানে সন্ধ্যা আরতি, আর যতটা পারছি সিনেম্যাটিক নেওয়ার চেষ্টা করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। বাট মজা লাগছে, আর বেশ মানে অনেকটা বড় এরিয়া, তো লোকজন যতই থাকুক বেশ ফাঁকা নিরিবিলি একটা ব্যাপার রয়েছে, যা বুঝতে পারছি। আমি সাজেস্ট করবো ডেফিনেটলি এসো। আর সন্ধে হলেই এই লাইটগুলো জ্বলছে, নিশ্চয়ই মন্দিরের একটা অন্যরকম লুক হবে। আর এটা হচ্ছে মন্দিরের বাহির রাস্তা, এখান থেকে আর ক্যামেরা অন করা ডেফিনেটলি যাবে না, তো আমি অফ করছি এখান থেকে ক্যামেরা। আর শুধু হাতের কাজগুলো দেখো, হাতের কাজগুলো দেখো, আলাদাই আলাদাই ডিটেইলিং, ম্যান, অ্যাটেনশন টু ডিটেইল। এই দেখো, অসাধারণ অসাধারণ, জাস্ট কিছু বলার নেই, মাইন্ড ব্লোয়িং। আর ঢুকতেই পড়ছে এরকম একটা দরজা, দরজাটাকে দেখো, আহা হা হা হা, লোভ লাগছে দেখে। এবার ও এখান থেকে ক্যামেরা অফ, চলো অফ করি। এখানে ছবি তুললে সঙ্গে সঙ্গে প্রিন্ট করিয়ে দেয়, এই যে বসে রয়েছে এখানে সেটআপটা নিয়ে। আর সুন্দর ফুল গাছ, আর সুন্দর ফুল গাছ রয়েছে, তবে যেটা অ্যাকচুয়ালি উচিত সেটাই লেখা রয়েছে, ফুল গাছে হাত দেবেন না। তবে মন্দিরের সামনে কিন্তু বেশ নিরিবিলি বসার জায়গাও রয়েছে। নিরিবিলি নয়, অ্যাকচুয়ালি সব জায়গাতেই মানুষ ছবি, রিলস ফিলস এইসব বানাচ্ছে, কিন্তু এই যে বললাম যতই লোক থাকুক ফাঁকা একটা হেভি জায়গা রয়েছে। আর আমরাও এখানে বসে রয়েছি, যে আমি, জেঠিমা, মা সবাই একসাথে বসে রয়েছি, কারণ মন্দিরে আলো জ্বলেছে ঠিক পিছন দিকে, দেখতেই পাচ্ছ। আর ঠিক সন্ধ্যেটা হলে মানে 6:30 থেকে শুরু হবে সন্ধ্যারতি, তো সেইটা দেখবো। মোস্ট প্রবলি ওটা ক্যামেরায় দেখানো যাবে না। মজা লাগছে, এখানে ক্যান্টিনও আছে, কিছু খাবো কি খাবো না সেটা পরে দেখছি, যে এখানকার টেস্ট ভালো দাম অনুযায়ী নাকি বাইরে থেকে খাওয়া ভালো, সেটাও বলবো ভিডিওতে। আর মন্দিরের কালারটা লাগছে দেখো, আর পিছনে আকাশটাকে দেখো, দেখে মনে হচ্ছে না এস রাজামৌলি কোনো একটা সেট বানিয়েছে, সেখানে বসে রয়েছি। আলাদাই আলাদাই। এখানে যেটা একটা সুবিধা রয়েছে, মন্দিরে আসলে আমাদের সবার প্রথম ভয় থাকে যে জুতো যেন চুরি না হয়, বাট এখানে কিন্তু জুতো রাখার ভালো ব্যবস্থা রয়েছে, এবং সেটাও কিন্তু ফ্রি অফ কস্ট। আর এখানে রয়েছে গোদান, গো সেবা, কিন্তু এটা ফ্রি নয়, এটা নিতে গেলে তোমাদেরকে অনেকটা টাকা দিতে হবে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, গরু সব জায়গায় অ্যাভেলেবেল, এখানে এসে খাওয়ানোর কোনো মানে হয় না। এখানে রয়েছে একটা বুকস অ্যান্ড গিফট সেন্টার, এটা একটু ভিতরে দেখবো যে কেমন কি দাম টাম। চলো 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 একটু ঘুরে আসি। বুকস অ্যান্ড গিফট সেন্টার থেকে আমরা বেরোলাম, অ্যান্ড ঠিক অপোজিট সাইডে রয়েছে এখানকার ক্যান্টিন, যেটা ভিতরটা অনেকটা বড়। আর ক্যান্টিনটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে, তবে দাম বাইরের থেকে এখানে অনেকটাই বেশি। মোটামুটি বাইরের থেকে সব খাবারেরই দাম ওই ধরো 10 টাকা 15 টাকা করে বেশি রয়েছে। তো আমার মনে হয় না তার কোনো মানে রয়েছে, কারণ এখান থেকে খাওয়ার কোনো মানে আছে, কারণ বাইরে বেরোলেই তোমরা ভালো ভালো খাবার পেয়ে যাবে। তবে ক্যান্টিন এরিয়াটা অনেকটা বড়, যেটা সব থেকে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। একবার এই অ্যাম্বিয়েন্সটা ফিল করার জন্য ডেফিনেটলি আসতে পারো। যেটা সব থেকে বেশি ভালো লেগেছে এখানে আমার, সেটা হচ্ছে কালার কম্বিনেশনটা, মানে কোথায় ফুল গাছ, কোথায় লাল রঙের মন্দির, কোথায় একটু সাদাটে বেশি কালার, কোথাও একদম গ্রিন জোন একটা। তো এত সুন্দর কালার কম্বিনেশনটা এখানে ফাটাফাটি লাগে। আর লাইটগুলো জ্বেলেছে, এইবার সন্ধেবেলা কেমন দেখতে লাগে সেটা একবার দেখো। দেখলাম এখানে কিন্তু অনেক রকম ছোট 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 ফুড কার্ট রয়েছে, এগুলো মনে হয় পরে ওপেন করা হবে, এখনো পর্যন্ত এগুলো ওপেন করা হয়নি। বেশ সুন্দর ব্যবস্থা, কারণ উল্টো দিকেই রয়েছে এখানে ক্যান্টিন। আর এইখানে কিন্তু খাবার দাবারের দাম বেশ রিজনেবল রয়েছে এই 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 ক্যান্টিনটাতে, এটা বেশ দারুণ। 7টাই দিও, চকোবার দিও, চকোবার 7টা। প্রচুর গাড়ি এখানে পার্কিং করে রেখেছে লোকজন, আর আমি যাচ্ছি এখন ওইটা বের করবো। ফাইনালি এখন বাড়ি চলে এসেছি, আর সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুবই ভালো, বেশ মজা লেগেছে। সন্ধ্যা আরতিটা দেখবার মতো ছিল, কিন্তু যেহেতু ওই বললাম যে ভিডিও করা যায় না, সেই জন্য ভিডিও করতে পারিনি। যেটা ব্যাপার হচ্ছে যে কলকাতার মধ্যেই এত সুন্দর একটা জায়গা, তোমরা অনেক মন্দির এক্সপ্লোর করেছো, হয়তো এটাও অনেকেই দেখেছো, বাট যারা দেখোনি আমি হাইলি রেকমেন্ড করলাম যে
প্লিজ একবার এসো। অ্যান্ড এখানে জিনিসপত্রের দাম যথেষ্ট রিজনেবল। যে ক্যান্টিনটা প্রথমে দেখেছিলাম ওইখানে দাম বেশি হলেও পরের ক্যান্টিনটায় কিন্তু দাম অনেক কম ছিল খাবার দাবারের। আর পার্কিং চার্জ এটা খুব বেশি নেয় না, তোমার গাড়ি অনুযায়ী ডিপেন্ড করছে কত কি নেবে, চার্জেস নেবে। আমাকে নিয়েছিল 30 টাকা। তো এবং সেই 30 টাকা বিনিময়ে তুমি যতক্ষণ চাইবে ততক্ষণ কিন্তু গাড়িটা ওইখানে রাখতে পারবে। তো এটা একটা ভালো জিনিস। আর এটা যেতে মানে কোথায় পড়ে, এটা হচ্ছে টুয়ার্ডস আমতলা। তুমি ডায়মন্ড হারবার থেকে যদি আসো আমতলার দিকে আসবে, আমতলা ক্রস করেই তারপরে পড়েই পৈলান মন্দির, যাকে বলবে সেই দেখিয়ে দেবে। যদি বেহালার সাইড হয়ে আসো তাহলে আমতলার দিকে যেতে রাস্তায় পড়বে, ঠিক আমতলার কিছুটা আগেই পড়ে এই পৈলান মন্দির। তো আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো, লোকেশনটা দিয়ে দেবো। সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা। সিরিয়াসলি বলতে গেলে দ্বিতীয় কোনারক যদি কিছু হয়ে থাকে সেটা হয়তো এটাই। আর এই পৈলারে আমি কিছু সময় আগে সাইকেল রাইড করে গিয়েছিলাম এবং রাত্রেবেলার অনেক ভালো ভালো শট নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো এইখানে আই লিঙ্কে। সো প্লিজ একবার গিয়ে চেক আউট করে নিও। তো কেমন লাগলো বলো ডেফিনেটলি আজকের ভিডিওটা। ততক্ষণের জন্য টাটা বাই বাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে লাইক করে দিও, অ্যান্ড বাই।